2024 সালের 11ই জুলাই কোটা সংস্কার আন্দোলনে এই দিনটা এক নতুন বাঁক নিয়ে আসে। সেদিন বাংলা ব্লকেট নামে শিক্ষার্থীরা রাজপথে নামে শান্তিপূর্ণভাবে, কিন্তু ধীরে ধীরে সেই শান্তি ভাঙতে শুরু করে পুলিশের ব্যারিকেড, লাঠিপেটা, বাধা আর শাসক দল ঘেঁষা ছাত্র সংগঠনের উপস্থিতিতে। শুরুটা হয় রাজধানী থেকে। বিকেল 5টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি মিছিল এসে সেখানে যোগ দেয়। তারা শাঁখারী বাজার, 0 পয়েন্ট, মৎস্য ভবনের মতো পয়েন্টে পুলিশি বাধা পেরিয়ে পৌঁছায় শাহবাগে। ঢাকা কলেজের শিক্ষার্থীরাও সেদিন নেমেছিল মিছিলে, কিন্তু নীলক্ষেত আর সায়েন্স ল্যাব এলাকায় বারবার পুলিশের বাধার মুখে পড়ে। শেষ পর্যন্ত তাদের কলেজে ফিরতে বাধ্য করা হয়। ঠিক তখনই পাশ দিয়ে ছাত্রলীগের একটা মিছিল যাওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এই দিনের সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে কুমিল্লায়। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে গেলে শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ, কাঁদানো গ্যাস, এমনকি ফাঁকা গুলিও ছোড়ে। এতে সাংবাদিক, পুলিশ, শিক্ষার্থী অনেকেই আহত হয়। পরে শিক্ষার্থীরা মহাসড়কে গাছ ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে। জাহাঙ্গীরনগরে ছিল 5 শতাধিক পুলিশের উপস্থিতি, তবুও শিক্ষার্থীরা ফটক ভেঙে অবরোধে নামে। রাজশাহীতে অভ্যন্তরীণ বিভক্তি থাকলেও বিকেলে আন্দোলনকারীদের এক অংশ কমিটির সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে রেলপথ অবরোধে নামে। সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশি লাঠিপেটার মুখেও সড়ক অবরোধ করে রাখে। খুলনার 0 পয়েন্টে বৃষ্টির মধ্যেও অবস্থান নেয় শিক্ষার্থীরা। আর বরিশালে শিক্ষার্থীরা প্রশাসনের দেওয়া তালা খুলে আন্দোলন চালায়। অন্যদিকে চট্টগ্রামের টাইগার পাসে পুলিশের লাঠিপেটার পর খাগড়াছড়ি রাঙামাটি মহাসড়কে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আর ভোলায় ছাত্রলীগের বাধায় কর্মসূচি বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের ধাওয়া, এমনকি মারধরেরও অভিযোগ ওঠে। এই দিনেই হাইকোর্ট কোটা বহালের রায় প্রকাশ করে, আপিল বিভাগ স্থিতাবস্থা জারি করে, আর জাতীয় মানবাধিকার কমিশন ও ডিএমপি শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফেরার আহ্বান জানায়। অন্যদিকে ছাত্রলীগ এই আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার অভিযোগ তোলে। 11ই জুলাই ছিল সেই দিন যেদিন রাষ্ট্র ব্যবস্থা প্রথমবার বড় পরিসরে শিক্ষার্থীদের কণ্ঠকে থামাতে সক্রিয় হয়। কিন্তু হাজারো শিক্ষার্থী বৃষ্টিতে ভিজে সকল বাধা পেরিয়ে দৃঢ় কণ্ঠে একটাই কথা বলেছিল, কোটা নয়, চাই মেধাভিত্তিক নিয়োগ। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।